পুডিং তৈরি করতে গেলে ফেটে যায়, ক্যারামেলের কালার সুন্দর আসে না এবং সেই ভাইরাল আপুর মতো দই পুডিং হয়ে যায়, অথবা অনেকে পুডিং তৈরির ক্ষেত্রে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে না এবং চিনির পরিমাণটাও ঠিক থাকে না, পুডিংটা কিন্তু ঠিকঠাক ভাবে জমে না। সো ফাইনালি সবার রিকোয়েস্টে নো ফেল ভাবে আমি যেভাবে পুডিংটা তৈরি করি ঠিকভাবে জমে এবং চিনির ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে, এটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু আজকে চিনির মেজারমেন্ট থেকে শুরু করে কিভাবে ক্যারামেল তৈরি করছি সবকিছুই আজকের ভিডিওতে রেখেছি, যাতে করে যেসব আপুরা হতাশ হয়ে যাচ্ছেন বারবার পুডিং তৈরি করার ক্ষেত্রে তাদের কিন্তু খুব কাজে আসবে আজকের ভিডিওটা। তো কথা না বলে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে আমি 1 লিটার দুধের পুডিং তৈরি করবো, তো সেজন্য প্রথমে আমি একটা পাত্রে গরুর দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। এখানে আমি মিলিভিটা গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা যে যার ব্র্যান্ড অনুযায়ী প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন, অথবা অনেকে কিন্তু এখানে গরুর খাঁটি দুধটাও ব্যবহার করতে পারেন। তবে বেশিরভাগ সময় আমি এই মিলিভিটা গরুর দুধটা দিয়ে তৈরি করে থাকি। আমার কাছে কেন যেন এটার টেস্টটা খুব ভালো লাগে। তো দুধটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো বলক ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে চিনি ব্যবহার করবো। তবে আপনারা চাইলে ডিমের সাথে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে এই প্রসেসটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। চিনিটা গলে আসতে অনেক সময় লাগে, যার কারণে দুধটা একটু জাল করে এর পাশাপাশি আমি ব্যালেন্স অনুযায়ী চিনিটা ব্যবহার করি। এখানে আমি 1 লিটার দুধের জন্য হাফ কাপ থেকে পরিমাণে একটু বেশি চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এরপরে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি একটা ফ্রাইং প্যানে। আর চুলার আঁচটাকে একদমই মিডিয়াম টু লো হিটে করে নেব। একদিকে ক্যারামেল তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু আমি দুধটা একটু ভালো মতো জাল করে নিচ্ছি। অনেকে ক্যারামেল তৈরির ক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করে, আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। ওই প্রসেসটা আমার কাছে একটু লং মনে হয়, যার কারণে আমি একদম লো হিটে চিনিটাকে জাল হতে দিয়ে দিই। প্রথমে কিন্তু আমি নাড়াচাড়া একদমই দিব না। পর্যায়ে যখন চিনিটা গলে আসতে শুরু হবে তখন আমি হালকা মতো চামচ দিয়ে নেড়ে সুন্দর পছন্দ মতো কালার তৈরি করে নিয়েছি। তো এই যে আমার ফাইনাল লুক। এবার যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি। আমার ক্যারামেলের কালারটা দেখতে ঠিক কেমন এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে অনেকে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে থাকেন দ্রুত ক্যারামেল তৈরি হওয়ার জন্য। তবে আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে আর খেতে কিন্তু তেতো লাগবে। আজকে আমি 1 কেজি দুধ দিয়ে 2টা পুডিং তৈরি করব, সেজন্য আমি 2টা বাটিতে ক্যারামেলটা ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। আপনারা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে একটা পুডিংও তৈরি করতে পারেন। আমি বেশিরভাগ সময় 1 লিটার দুধ দিয়ে একটা পুডিংই তৈরি করে থাকি, তবে আজকে আমার দুটো ইচ্ছে করলো, যার কারণে আমি 2টাই তৈরি করে নিয়েছি। এবার ক্যারামেলটা সেট হতে হতে অন্যদিকে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। দুধটা অলমোস্ট ঠান্ডাও করে ফেলেছি আমি। এখানে প্রায় 700 থেকে 800 ml মতো দুধ আছে। আমি প্রায় 200 গ্রামের মতো দুধ জাল করে শুকিয়ে নিয়েছি। এবার ব্যবহার করব গুঁড়ো দুধ। আমি মার্কস ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এবার খুব ভালো মতো গুঁড়ো দুধটা দুধের সাথে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। এই কাজটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই করতে হবে, তবে খুব বেশি ঠান্ডা হয়নি, দুধটা কুসুম কুসুম গরম অবস্থায় আছে এমন। তো এবার দুধটাকে একটা সাইডে রেখে এবার আমি 1 লিটার দুধের জন্য 5টা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো পুডিং তৈরি করার মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিক্স করে এবার ঠান্ডা করে রাখা দুধের মধ্যে ফেটে রাখা ডিমটা দিয়ে এবার ভালো মতো মিক্স করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডিমটা অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে মিলাতে হবে, নাতে করেও কিন্তু ডিমটা একদম দলা পেকে যেতে পারে। এবার ভিতরে যাতে স্মুথ একটা ব্যাটার আসে এবং কোনো যাতে দলা পেকে না থাকে, সেজন্য কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে যে পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি একটা পাত্রে গরম পানি হতে দিয়ে দিয়েছি। আজকের পুডিংটা আমি চুলাতেই বেক করছি। অনেকে চাইলে ওভেনেও তৈরি করতে পারেন, তবে অনেকের বাসায় ওভেন না থাকে, আমি সেই জন্য চুলাতে তৈরি করে দেখাচ্ছি। পানি কিছুটা গরম হয়ে আসছে, নিচে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, এতে করে পুডিং এর বাটিটা কিন্তু একদম নড়াচড়া করবে না। আপনারা চাইলে এখানে বিভিন্ন স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। তো প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমার পুডিংটা চেক করতে এসে গেছি। কাঁটা চামচের সাহায্যে অনেকে টুথপিকও ব্যবহার করতে পারেন। আমি চেক করে নিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। এবার এটা রেখে আমি আরেকটা বাটিও কিন্তু বসিয়ে দিয়েছি। এই বাটিটা হতে প্রায় 30 মিনিট সময় লেগেছে, যেহেতু বাটিটা একটু বড় সাইজের ছিল। পুডিং চেক করার প্রসেস হচ্ছে চামচটা যদি স্মুথ ভাবে বের হয়ে আসে সেক্ষেত্রে আপনার পুডিংটা হয়ে গিয়েছে। এবার 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে এবার বের করে আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা ঠিক কতটা জমেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার ছুরির সাহায্যে সাইড কেটে নিয়ে এবার পুডিংটা মোল্ড আউট করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর ভাবে কিন্তু জমেছে। অনেকের কিন্তু ক্যারামেলের কালারটা সুন্দর আসে না, যার কারণে আজকে আমি A to Z টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। এবার পুডিংটা কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের এই পুডিংটা ঠিক কতটা সফট এবং স্মুথ হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আরেকটা পুডিং এর বাটি। যেহেতু আমি আগেই বলেছিলাম আজকে আমি 2টা পুডিং তৈরি করেছি, তো সেজন্য আরেকটা বাটিও আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এই বাটিটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে।
পুডিং বানানো কিন্তু খুব সহজ একটা কাজ, তবে আগে আমি এই সহজ কাজটাও ঠিক মতো করতে পারতাম না। আমার পুডিংটা অনেকের মতো দই পুডিং হয়ে যেত। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন খুব ভালো মতো পুডিং তৈরি করতে পারি। আমার মতো আপনারাও যাতে এত স্মুথ এবং পারফেক্ট ভাবে পুডিং তৈরি করতে পারেন, সেই জন্যই আজকের এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করছি যেসব আপুরা হতাশ হয়েছে বারবার পুডিং তৈরি করার ক্ষেত্রে, তাদের কিন্তু খুব কাজে আসবে আজকের রেসিপিটা। সত্যি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।